দেশ এবং প্রবাসের ভাই বোন আসসালামু আলাইকুম। আজকে নতুন একটা ব্লগ নিয়ে আসছি। নতুন ব্লগ বলতে আজকের মতো ব্লগ মনে হয় আমি আর তৈরি করে নাই। তো আমার ছোট ননদের জামাই বিদেশ চলে যাচ্ছে। সে আগেও গেছিল, আবার যাচ্ছে। তো তার ওখানে আমরা যাচ্ছি। আমি যেতে চাইনি, কিন্তু আমার ননদ ভীষণ বায়না করতেছে, সেজন্যই যেতে হচ্ছে। তো আমি গরিব মানুষ, গরিব ভাবি তার ননদদের জন্য, ননদের জামাইয়ের জন্য নাস্তা নিয়ে যাচ্ছি। তো সেজন্য নাস্তা রেডি করতে, তো ননদের জামাইয়ের জন্য নাস্তা রেডি করতেছি। এটা হচ্ছে পাটিসাপটা। সাধারণত এই নাস্তাগুলো সবারই পছন্দ হয়। তো আমি চিন্তা করলাম যে এই পাটিসাপটা নাস্তাই ননদের জামাইয়ের জন্য নিয়ে যাব। এটা ছোট বড় সকলেই পছন্দ করে। আমাদের চট্টগ্রামের বিখ্যাত পাটিসাপটা নাস্তা, ঠিক আছে। আমার ভালো লাগে, আমার ভালো লাগার উপর ডিপেন্ড করেই কিন্তু পাটিসাপটা নাস্তাটা আমি তৈরি করে নিয়ে যাচ্ছি। আর আসলে এই নাস্তাটা সবারই পছন্দের, যেটা সত্যি কথা, সবারই পছন্দের একটা নাস্তা। আমি যেহেতু একা, রেডি করতে হচ্ছে। তারপরে নিয়ে যাচ্ছি সুজির এই প্লেন কেক। তো এই প্লেন কেকটাও আমার কাছে ভীষণ ভালো লাগে। আর আমি দেখেছি, আমি যে কোনো মেহমানদেরকে এই প্লেন কেকটা বানিয়ে খাওয়াইছি, তাদেরও ভীষণ পছন্দ হয়েছে। যারাই খেয়েছে তারাই কিন্তু এই নাস্তাটার প্রশংসা করেছে। তো সেই জন্য চিন্তা করছি, আবার কোনো মহিলারা যদি খায় তারা জিজ্ঞেস করে যে এই নাস্তাটাটি আমি কী দিয়ে তৈরি করি। তো সেজন্য বুঝতেছি যে এই নাস্তাটা আসলে তাদের পছন্দ, অনেকেই পছন্দ করে। তো আমিও চিন্তা করছি আমার ননদের জন্য এই নাস্তাগুলোই বানিয়ে নিয়ে যাব। তো এই যে প্লেন কেক রেডি। তো আমার নাস্তা কিন্তু রেডি হয়ে গেছে, দেখতে পারতেছেন পাটিসাপটা এবং প্লেন কেক। তো শুধুমাত্র আমি তাদের পারিবারিক আন্দাজে কিন্তু নাস্তাগুলো নিয়ে যাচ্ছি, তেমন বেশি না আর কি। তো নাস্তা বানানোর পরে আমি কি করছি, মুরগিগুলো বের করে দিই নাই। তো আমার মুরগিগুলোকে বের করে দিচ্ছি, তাদেরকে পানি খাবার সব কিছু দিয়ে মশারিটা টাঙিয়ে দিয়ে তাদেরকে আমি ছেড়ে দিচ্ছি। তো এরা এখানে থাকবে। আর আমি এখন কোথাও যেতে চাইলে এদের কারণেই যাইতে পারি না আর কি। দেখেন ওদের কিচির মিচির দৌড়াদৌড়ি লাফালাফি করে চলে যাচ্ছে। তো এদেরকে মশারির ভিতরে ঢুকিয়ে দিব। তো মশারির ভিতরে ঢুকিয়ে দিয়েছি অলরেডি। ওরা কিন্তু খাবার দাবার খাচ্ছে, খুবই ব্যস্ত অবস্থা।